হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এই বিষয়ে আলোচনা করব যে নতুন বাগানিরা যখন নতুন বাগান করতে চান তখন কি কি ভুল করেন। তো আজকের ভিডিওটা এখানের থেকেই শুরু করছি। একদম প্রথমেই আসি, নতুন বাগানিদের অবস্থা এই যে গাছের গোড়ায় পানি দিয়ে গাছের গোড়াটিকে ডুবিয়ে রাখে। এই রকম করলে একদমই চলবে না। এরকম করলে গাছের শিকড় পচে যেতে পারে আর গাছটি মারা যেতে পারে। আপনি যদি ভুল করেও এরকম কাজ করেন তাহলে আপনার বাগান ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই আপনাদের আজ থেকেই বলি, গাছে পরিমিত পরিমাণে পানি দেবেন। তাই আমি এটা আপনাদের দেখানোর জন্য দিয়েছিলাম, এখন ফেলে দিচ্ছি, তাছাড়া আমার গাছটি মারা যেত। আরও একটি কমন ভুল মানুষ করে থাকে যে গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করে। গাছে একটা পরিমিত পরিমাণে সার দিতে হয়। সেজন্য আমি 12 ইঞ্চি টবের যতটুকু লাগে সার ততটুকুর ওপরে আমি লিখে দিচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য করেন। আর আপনারা যেহেতু টবে বাগান করবেন, সেই জন্য আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব আপনারা জৈব সার ব্যবহার করবেন। রাসায়নিক সার টবের গাছে দিলে সেই গাছের আয়ু কমে যায় ও গাছটি শুরুর দিকে সুন্দর হয়ে পরে গাছটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। খুব বেশি দরকার না পড়লে আপনারা কখনোই রাসায়নিক সার ইউজ করবেন না। আর রাসায়নিক সার বেশি যদি হয়ে যায় গাছে, তাহলে রাসায়নিক সারের প্রভাবে গাছটি মারাও যেতে পারে। কিন্তু জৈব সারে এমন হয় না, শুধু বৃদ্ধি একটু কয়েকদিন থেমে থাকে। গাছে যেরকম বেশি পানি দেওয়া যাবে না, সেরকম কম পানিও দেওয়া যাবে না। বেশি পানি দিলে গাছের গোড়া পচে যায়, আর কম পানি দিলে গাছটি ধীরে ধীরে শুকিয়ে যায়। আপনাদের পানি দিতে হবে পরিমাণ মতো। আপনারা গাছে পানি দেওয়ার আগে গাছের গোড়াটিকে ভালোভাবে চেক করে নেবেন যে ভিতরটা ময়েস্ট আছে কিনা। অনেক সময় থাকে ওপরটা শুকনো, ভিতরটা একদম ভেজা। ওই রকম থাকলে আপনাদের পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আরেকটি ভুল হচ্ছে ছোট গাছে ফুল নেওয়া। তাই আমি এই গাছটির থেকে এই ফুলটিকে কেটে নিচ্ছি। আপনারা ছোট গাছে কখনোই বেশি পরিমাণে ফুল নেবেন না, অথবা ফুলই নেবেন না যতদিন না গাছটি ভালো সুন্দর বড় না হয়ে যায়, তাহলে গাছের ক্ষতি হতে পারে। একটি আদর্শ বাগান করার জন্যে আপনাদের সব ধরনের ফুল গাছই রাখা প্রয়োজন। ধরেন আপনি শুধু এক ধরনের গাছ দিয়ে বাগান করতে চাচ্ছেন, তাহলে সেটা আপনার আদর্শ বাগান হবে না। আপনার একটি আদর্শ বাগান করার জন্য বিভিন্ন ধরনের ফুল গাছ রাখতে হবে। আমি সেইগুলোর তালিকা আপনাদের বলছি। প্রথমেই বলি অ্যাডেনিয়াম ফুল গাছের কথা। অ্যাডেনিয়াম ফুল গাছ নতুনদের জন্য অবশ্যই প্রযোজ্য। অ্যাডেনিয়াম গাছে যদি আপনারা 7 দিন পানি দিতে ভুলেও যান, তাও আপনার এই গাছের কিছু হবে না। এটার বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন পাওয়া যায়, আপনার যেটা ইচ্ছা সেটা লাগাতে পারেন। শুধু বৃষ্টির পানি ও অতিরিক্ত পানি থেকে একটু দূরে রাখতে হয়। দ্বিতীয় নম্বরে আমি সাজেস্ট করব বিভিন্ন কালারের বাগান বিলাস। এই বাগান বিলাসেরও বিভিন্ন আইডিয়া আছে, সেইগুলোর সম্পর্কে ধারণা নিয়েই তারপরে বাগান বিলাস করবেন। বাগান বিলাসের আইডি সম্পর্কে ধারণা না থাকলে শুরুতেই যদি আপনারা বিভিন্ন দামি বাগান বিলাসের ভ্যারাইটি যেমন ব্ল্যাক মারিয়া, আদারনা, অর্জুনা করতে চান, তাহলে আপনার সেই গাছটি নাও বাঁচতে পারে। বাগান বিলাসের সব জাত সেনসিটিভ নয়, কিছু কিছু জাত আছে হার্ডি, সেইগুলোর কথাই আমি আপনাদের বলছি। হার্ডি জাতগুলোর মধ্যে আপনারা অবশ্যই এইটাকে ইনক্লুড করতে পারেন। এটার নাম মাহারা রেড। এটা অবশ্যই রাখুন, প্রচুর পরিমাণে ফুল দেবে আপনার বাগানকে। 2 নম্বরে আমি পালেকারকে রাখছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই গাছটিতে কি পরিমাণে ফুল ফুটেছে, পাতা প্রায় নেই বললেই চলে, শুধু ফুল আর ফুল। এটাকে আপনারা রাখতে পারেন আপনার বাগানে নতুন হিসাবে। 3 নম্বরে আমি সাজেস্ট করব চিত্রা ফুলকে। এটা আপনি যে কোনো বাগানেই পেয়ে যাবেন অথবা নার্সারিতেই পেয়ে যাবেন। এই ফুলটা অবশ্যই লাগিয়েন। এই গাছটা অনেক বেশি হার্ডি। আপনি যদি মাটির থেকে তুলে 2 দিন ফেলেও রাখেন, তাও আপনার এই গাছের কিছু হবে না। তারপরে আসি চকলেট ব্রাউন। চকলেট ব্রাউন আমি এর আগেও আপনাদের এই ভিডিওতেই দেখিয়েছি। এটার কালার অসাধারণ, এটাও বেশ হার্ডি জাত। এটা আপনারা লাগাতে পারেন, কিন্তু একটু কস্টলি আমাদের এইদিকে। বাগান বিলাস পর্ব এখানেই শেষ করছি। এখন আমি আরও বেশ কিছু ফুলের কথা বলবো, যে লোকাল কিছু ফুল। এটা বক ফুল, অবশ্যই রাখতে পারেন। এটার বড়া ভেজে খাওয়া যায়, এখন আর সব জায়গায় পাওয়া যায় না। এটা একটা আনকমন গাছও বটে। দেখতেই পাচ্ছেন কত কড়ি হয়েছে, এটা আপনারা অবশ্যই রাখতে পারেন। আরও একটি হার্ডি গাছ সাদা গোলাপ, অথবা দেশি যে কোনো ভ্যারাইটির গোলাপ রাখতে পারেন। বিদেশি গোলাপ আপনি ওপেনিংয়ে রাখবেন না। শুরুতে বিদেশি গোলাপ আপনাদের কাছে নাও হতে পারে, সেজন্যই বলছি দেশি গোলাপ দিয়ে শুরু করুন।
অবশ্যই অবশ্যই আপনারা নয়নতারা রাখবেন। একদম যে কোনো যদি ফুল থেকে থাকে একদম 12 মাস ফুটবে, সেটাই হচ্ছে নয়নতারা। তাছাড়া আপনারা শীতকালে বিভিন্ন ধরনের শীতকালীন ফুল গাছ লাগাতে পারেন, যেমন ডায়ান্থাস, এখানে আছে জিনিয়া ফুল, এখানে আছে প্যানজি, ওই জায়গাটায় আছে পিটুনিয়া, তার সাথে ন্যাস্টেশিয়াম আরও প্রভৃতি ফুল আপনারা শীতকালের বাগানে লাগাতে পারেন। আপনি নতুন থাকলে অবশ্যই একটা করে দেশি জবা গাছ লাগাবেন, আপনার সারা বছর ফুল দিবে। কত নতুন নতুন কুড়ি আসছে গাছটিতে। এখন আমি বলবো যে এই সকল গাছ আপনারা মানে নতুন হিসাবে না লাগানোই ভালো। তার মধ্যে রয়েছে স্যাকুলেন্ট, এটা সাকুলেন্টের একটা জাত। এই গাছগুলো একটু মানে পানি কম বেশি হলেই মারা যায়, আর হচ্ছে রোদেরও তফাৎ থাকলেই মারা যায়। এর বিভিন্ন ধরনের ভ্যারাইটি, এইটি একটি, এর পাশের এইটি একটি, এটাও আরও একটি সুন্দর জাত। আরেকটি ফুল হচ্ছে জারবেরা। আপনারা কখনোই নতুন অবস্থায় জারবেরা লাগাবেন না, কখনোই বাঁচাতে পারবেন না, এটার আপনাদের আমি গ্যারান্টি দিয়ে রাখলাম। আরেকটা হচ্ছে অ্যারোম্যাটিক জুই, এটা আপনারা কখনোই লাগাবেন না আপনাদের ছাদে নতুন অবস্থায়। আমার নিজের কাছে, আমি অনেক বছর ধরে বাগান করি, তাও আমার নিজের কাছেই এই গাছটি ভালোভাবে হয় না, সেজন্যে আপনাদের এটা এখন লাগাতে সাজেস্ট করছি না। আগে আপনি অভিজ্ঞ হন, তারপরে বিভিন্ন ধরনের গাছ লাগানো শুরু করুন। এখন আমি দেখাবো নতুনদের ক্ষেত্রে কোন কোন ফল গাছ প্রযোজ্য। প্রথমেই আমি অবশ্যই লাগাতে বলবো লেবু গাছ। দেশি লেবু অথবা সিডলেস লেবু লাগাতে পারেন, প্রচুর পরিমাণে ধরে। এ জায়গায় ফুল আসছে নতুন নতুন, এর থেকে প্রচুর পরিমাণে লেবু ধরবে। 2 নম্বরে আমি আনার গাছ লাগাতে বলবো, গাছটার গ্রোথ অনেক ভালো হয় আর প্রচুর পরিমাণে আনার আসে গাছে। আমি অবশ্যই বলবো ডালিম, ডালিম তো না, এগুলোকে 3 ফল বলা হয়। 3 ফলের বিভিন্ন জাত লাগান। আপনি যতই এর সাথে বেয়াদপি করেন না কেন, মানে যতই এই গাছটিকে আপনি ফেলে দিন, কেটে দিন, তাও আপনার এই গাছটি সহজে মরবে না। 3 ফল হচ্ছে জান্নাতি ফল গাছ, অবশ্যই লাগান। নতুনদের ক্ষেত্রে আমি আরও বলবো যে ড্রাগন ফল গাছ লাগান, কিন্তু ড্রাগন ফল গাছে একটাই সমস্যা যে ফল আসতে অনেক সময় লাগে, তাছাড়া এর কোনো রোগ ব্যাধি নেই। লাগাতেই পারেন, কিন্তু আমি সেই জোর দিয়ে বলবো না যে লাগানি। বলবো বেশ কিছু সবজি গাছের কথা যেগুলো আপনারা ছাদে লাগাতে পারেন। প্রথমে আমি রাখছি টমেটো গাছ, প্রচুর পরিমাণে টমেটো ধরে, পুরো গাছে টমেটো ঝুলছে। আমি স্ট্রবেরি রাখবো, এই স্ট্রবেরির ভিডিও আমার চ্যানেলে আছে। এটার এরকম চিকন চিকন সাকার বেরোয় আর তার থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। অবশ্যই শীতকালে স্ট্রবেরি লাগাবেন। বাগান করেছেন আর মরিচ গাছ নেই, তা কি কখনো হয়? অবশ্যই মরিচ গাছ লাগান। একটা গাছে প্রচুর পরিমাণে মরিচ আসে, এটা হচ্ছে কুল মরিচ বলে। আমি আপনাদের আরও সাজেস্ট করব বেগুন গাছ লাগান, কারণ বেগুন হচ্ছে মানে অনেক অল্প সময়ে অনেক বেগুন ধরে। কতটুকু একটা জায়গায় আছে, গাছটাও কতটুকু, কিন্তু কত বেগুন ধরে আছে দেখেন। 2টা বেগুন, ওই জায়গায় নতুন নতুন ফুল আসছে। তাই অবশ্যই বেগুন গাছ লাগাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।